সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রতিদিন আদা খেলে যে 5 উপকার পাবেন। আদা হলো এমন একটি মশলা যা প্রায় সব দেশেই পাওয়া যায়। শুরুর দিকে এশিয়ায় জন্মালেও এটি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সেই সঙ্গে অর্জন করেছে জনপ্রিয়তাও। এটি আমাদের প্রায় সবার বাসাতেই থাকে। অসংখ্য খাবার, পানীয় ও ডেজার্ট তৈরিতে আদা ব্যবহার করা হয়। ভেষজ উপকারিতা থাকার কারণে এটি আমাদের স্বাস্থ্যের উন্নতি করতেও কাজ করে থাকে। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ আদার নিরাময় ক্ষমতার সাক্ষী। আদা কাঁচা, গুঁড়ো করে, রান্না করে নানানভাবেই খাওয়া যায়। এই মশলা কিছু পরিচিত অসুখের ঘরোয়া সমাধান হিসেবেও কাজ করে থাকে। প্রতিদিন আদা খেতে শুরু করলে কি হতে পারে? এটি অতিরিক্ত খাওয়া কি ক্ষতিকর? চলুন জেনে নেওয়া যাক। আদা প্রথমেই যে কাজটি করে তা হচ্ছে অ্যাসিডিটি দূর করে। আপনার যদি বুকে জ্বালা পড়ার মতো সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই জানেন এটি কতটা অস্বস্তিজনক। পেটের অ্যাসিড খাদ্যনালীতে উঠে এলে এই সমস্যা দেখা দেয়, যে কারণে বুক ও গলায় জ্বালা পড়ার সৃষ্টি হয়, যা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। নির্দিষ্ট কিছু খাবার, অ্যালকোহল বা জেনেটিক কারণে এই সমস্যা হতে পারে। অ্যাসিডিটি দূর করার ওষুধ কাজ না করলে কি করবেন? এক্ষেত্রে কাজে আসে আদা। যদি আপনার ঘন ঘন অর্থাৎ সপ্তাহে 2 বার বা তার বেশি অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে আদা খান, এতে উপশম সহজ হবে। আদা খেলে তা অতিরিক্ত অ্যাসিডিটির উৎপাদন কমিয়ে পেটকে আরাম দেয়। বুকে ও গলায় জ্বালাপোড়া হলে তা দূর করার জন্য কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন, অথবা চা ও মধুর সঙ্গে আদার রস মিশিয়ে খেয়ে নিতে পারেন। এতে মুক্তি পাওয়া সহজ হবে। এভাবে প্রতিদিন খেলে অ্যাসিডিটির সমস্যা বিদায় হতে সময় নেবে না। আদা কিন্তু ওজন কমাতে কাজ করে। ওজন কমানোর জন্য জিম বা ডায়েট করা কঠিন কাজ নয়। এক্ষেত্রে আদা খাওয়ার চেষ্টা করুন। এতে আছে জিঞ্জুরুল এবং সোগাওল নামক 2টি উপাদান। এই 2 উপাদান শরীরের জৈবিক ক্রিয়াকলাপে সাহায্য করে। এগুলো সঠিক বিপাক্রিয়ার সাহায্য করে ও শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। খাবার তৈরিতে আদার গুঁড়া বা আদা বাটা ব্যবহার করতে পারেন। চাইলে খেতেও পারেন কাঁচা, অথবা প্রতিদিন সকালে উঠে খালি পেটে আদা পানি পান করতে পারেন। তবে কেবল আদা খেলেই ওজন কমবে না, সেই সঙ্গে আপনাকে সঠিক খাবারও খেতে হবে ও পর্যাপ্ত ব্যায়ামও করতে হবে। আদা কিন্তু মর্নিং সিকনেসও দূর করে। কিভাবে সেটি চলুন জেনে নিই। গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রথম 3 মাস মর্নিং সিকনেস দেখা দিতে পারে। বারবার এরকম বমি বা বমি বমি ভাব হলে তা আপনাকে আরও ক্লান্ত করে দিতে পারে। সেই সঙ্গে অস্বস্তি তো থাকেই। সামান্য আদা চিবিয়ে খেলে এ ধরনের সমস্যা অনেকটাই দূর হয়। তবে আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত আদা খেলে তা মিসক্যারেজের কারণ হতে পারে। অনেকের গাড়িতে উঠলে বা সমুদ্রেতে গেলে বমি বমি ভাব বা বমি হতে পারে। এই ধরনের সমস্যা দূর করতে কাজ করে আদা। কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের ক্ষেত্রেও বমি বা বমি ভাব দূর করতে কাজ করে এই আদা। ক্যান্সার দূরে রাখে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে জীবন ধ্বংসকারী একটি রোগ হিসাবে রয়েছে ক্যান্সার। আদা নিয়ে অনেক গবেষণায় উঠে এসেছে যে এটি কিছু ক্যান্সারের মূল ধ্বংস করতে পারে। 6 সোগাওল আদার এমন একটি উপাদান যা স্তন ক্যান্সারের কোষের মূলকে কারণসহ নির্মূল করতে পারে। আদা খেলে স্তন ক্যান্সারের স্টেম সেল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বা সেগুলো বৃদ্ধি কমে আসে। তাই আদা অবশ্যই খাবেন। সবশেষে বলতে চাই, এটি কিন্তু ইনফেকশনের ভয়কে কমিয়ে দেয়। আদায় থাকা জিঞ্জিরল নামক উপাদান ইনফেকশনের আশঙ্কা দূর করার জন্য পরিচিত। এই উপাদান নিরাময় প্রক্রিয়ায় দ্রুত করার মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে দেয় না। আদা খেলে কিছু ইনফেকশনের ভয় দূর হয়। জিঞ্জিভাইটিস এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ তার মধ্যে অন্যতম। সাধারণ কিছু ইনফেকশন এবং ভাইরাসের ক্ষেত্রে আদার ব্যবহার খুবই পরিচিত, যেমন ঠান্ডা বা কাশি। প্রতিদিন অন্তত 2-3 কাপ গরম পানি আদা দিয়ে খেলে তা ফ্লু দূর করতে দ্রুত কাজ করে। বেশি উপকারিতা পেতে চাইলে আপনি লেবুর রসের সাথে আদা পানি মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।